এর আগেও ক্যানিং এসেছিলেন জাভেদ মুন্সি। 2022 সালে এসেছিলেন প্রায় 25 দিন। ক্যানিং সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা তাকে ঘুরিয়ে দেখেছিলেন তার শ্যালক গোলাম মোহাম্মদ। জাভেদ যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তা তখন বুঝতে পারেননি এলাকার মানুষ, কিন্তু এখন বিষয়টার সামনে আসাতে আতঙ্কিত তারা। একবার ভাবুন, কলকাতার দর্শনীয় যা যা জায়গা রয়েছে, ভিক্টোরিয়া, জাদুঘর সহ বিভিন্ন জায়গায় বিচরণ ছিল এই ধৃত জঙ্গি জাভেদ মুন্সির। ফলে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গাতে নাশকতার প্ল্যান করেছিল ওই জিহাদি। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ভাবুন একবার যে এর আগেও নাকি ওই ব্যক্তি এই রাজ্যে এসেছিল এবং তার শ্যালক তাকে তখন বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলেন। কবে এসেছিলেন? 2022 সালে, প্রায় 25 দিন ছিলেন। ক্যানিং সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা তাকে ঘুরিয়ে দেখেছিলেন তার শ্যালক গোলাম মোহাম্মদ। জাভেদ যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তখন সেটা বুঝতে পারেননি এলাকার মানুষ। কোথায় কোথায় গিয়েছিলেন তখন? ভিক্টোরিয়া, জাদুঘর সহ বিভিন্ন জায়গায়। আর এই ধৃত জঙ্গি জাভেদ মুন্সি বিভিন্ন জায়গায় তার বিচরণ ছিল। ফলে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় নাশকতার প্ল্যান করেছিল এই জিহাদি। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি বলছেন স্থানীয় বাসিন্দা জগদীশ প্রামাণিক, শুনব। গুলশান হাউসের যে ওই যে গুলফাম যে আছে, ওনার বাড়িতে এসেছিল 2022 সালে। গুল মোহাম্মদ ওনার বাড়িতে 2022 সালে এসেছিল। উনি কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সব জায়গায় ঘুরিয়ে এনেছে উনি নিজের সঙ্গে থেকে। হ্যাঁ, ওনাকে আমরা নিজেও দেখেছি যে গালসুল পাড়ায় ঘোরাঘুরি করছে। হ্যাঁ, অনেকে আমরা জিজ্ঞাসা করছি যে দাদা আপনি কার বাড়িতে এসছেন? উনি বললেন গুলশান হাউসেই এসছি, উনি আমার বড় শালা। আমরা সেই হিসাবে আমরা আর কিছু বলিনি, যেহেতু ওনার কোনো বাজে কাজকর্ম করেনি আমাদের পাড়ায়। সেই হিসাবে আমরা জানি ওনার রিলেটিভ এখন, উনিও 10 বছর ধরে এখানে ব্যবসা করছে। সেই হিসাবে আমরা জানি ওনার রিলেটিভ এখন, সেই হিসাবে আমরা কি বলতে চাই। যখন জানতে পারলেন যে উনি একজন সক্রিয় জঙ্গি সংগঠনের একদম সক্রিয় কর্মী, শোনার পরে কেমন লাগছে? খুব খারাপ লাগছে, গা হাত পা তো খুব কাঁপছে যে এত বড় একটা জঙ্গি আমাদের পাড়ায় ছিল 25 দিন ধরে ছিল গালসুল পাড়ায়। যে এমন কোনো ঘটনা ঘটায়নি, এর থেকে আমাদের গালসুল পাড়া যে বেঁচে গেছে এটাই সব থেকে বড় ভালো বলতে হয় যে গালসুল পাড়ার মানুষ বেঁচে গেছে। এই যে গুল মোহাম্মদ, যিনি গুলশান হাউস নামে হচ্ছে শীতবস্ত্র বিক্রেতা বলে একটা ঘর ভাড়া নিয়েছে, এই ব্যক্তিটি এই দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতেন। মানুষ হিসাবে কেমন ছিল বা কেন? খুবই ভালো। আচ্ছা, উনি মানুষ হিসেবে খুবই ভালো, কোনো নেশা ভান নেই, কোনো কিছু নেই। সারাদিন ফেরি করে বেড়ায় পাড়ায় পাড়ায়। আর সন্ধ্যেবেলা এসে উনি যে ঘরটা ভাড়া নেয় সেই ঘরে এসে উনি থাকে, ওনার ওয়াইফ আর নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সিকে শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং বেঙ্গল এসটিএফ। ক্যানিং থেকে বাংলাদেশে পালানোর ছক কষেছিল জাভেদ, দাবি তদন্তকারীদের। ক্যানিংয়ের মাতলা নদীর জলপথ দিয়ে সুন্দরবনের যে জলপথ রয়েছে যা সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত, সেই ইন্দো বাংলাদেশ করিডোর ব্যবহার করে সে পালানোর পরিকল্পনা করেছিল বলেই দাবি তদন্তকারীদের। এই পথ দিয়ে অতি সহজেই যে কেউ বাংলাদেশ থেকে চলে আসতে পারে ভারতীয় ভূখণ্ডে। অন্যদিকে জাভেদ গ্রেপ্তার হওয়ার পর সোমবার থেকে কার্যত মোনাব্বার পিয়াদার বাড়িতে তালা, কেউই দরজা খুলছে না। এই বাড়ি থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয় জাভেদকে। তার কাছ থেকে নগদ 50,000 টাকা, 2টো মোবাইল ফোন এবং শ্রীনগরের ঠিকানার আধার কার্ড পাওয়া গিয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। গত শনিবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত হাসপাতাল পাড়ার সংলগ্ন ঢালিপাড়া থেকে গ্রেপ্তার হয় তেহরিকি মুজাহিদিনের অন্যতম সক্রিয় সদস্য জাভেদ মুন্সি নামে এক জঙ্গি। এই জাভেদ মুন্সিকে ক্যানিং থানার এই ঢালিপাড়া থেকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর পুলিশ ও বেঙ্গল এসটিএফ। তবে জাভেদ মুন্সি প্রথম যে ক্যানিংয়ে এসেছিলেন তেমনটা নয়। ক্যানিং হাসপাতাল পাড়ার থেকে জাভেদ মুন্সি গ্রেপ্তার হলেও ক্যানিংয়ের গার্লস স্কুল পাড়ায়, যেখানে জাভেদ মুন্সির শ্যালক গোলাম মোহাম্মদ দীর্ঘ বছর ধরে ভাড়া থাকতেন, সেখানে এর আগেও এসেছিলেন জাভেদ, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তারা জানাচ্ছেন 2022 সালে ক্যানিংয়ে এসে অন্তত 25 দিন সেখানে ছিলেন জাভেদ। শুধু এখানে এসে থাকা নয়, ক্যানিংয়ের আশপাশের এলাকা যেমন ঘুরে দেখেছিলেন, তেমনি কলকাতার ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, ধর্মতলা চত্বর, এমনকি রাজভবন এবং ইডেন গার্ডেন্স এলাকাও ঘুরে দেখেছিলেন এই কুখ্যাত জঙ্গি।
সেখানে কোনো রকম নাশকতার ছক তৈরি করা হচ্ছিল কিনা সে বিষয়টি এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এলাকার মানুষদের দাবি যে 2022 সালে এসে যে 25 দিন ধরে জাভেদ মুন্সি এই এলাকায় ছিলেন, তখন এই এলাকার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল এবং কিভাবে ক্যানিংয়ে ঢোকা যাবে এবং ক্যানিং থেকে কিভাবে বেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়া যাবে সেই সমস্ত ছক কার্যত তখনই কষা হয়েছিল। তবে এবারে জাভেদ কী কারণে এসেছিলেন ক্যানিংয়ে এবং কী সঠিক পরিকল্পনা ছিল সেটি এখনও পরিষ্কার নয়। তবে সে বিষয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। জাভেদের সঠিক পরিকল্পনা কী ছিল তা খতিয়ে দেখছেন তারা। অন্যদিকে ক্যানিং এলাকা থেকে সুন্দরবনের জলপথ ব্যবহার করে জাভেদ মুন্সি তিনি বাংলাদেশে পালিয়ে যেতেন তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। সুন্দরবনের যে বিস্তীর্ণ জলপথ রয়েছে, যেখানে কিনা ইন্দো বাংলাদেশ করিডোর রয়েছে, যেখান থেকে উন্মুক্ত জলপথ দিয়ে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য হয় ভারতবর্ষের, সেই পথ ব্যবহার করে তার বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে জাভেদ মুন্সি এর আগে ক্যানিংয়ে 2022 সালে এসেছিলেন তেমনটা যেমন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, এবং তারা জানাচ্ছেন যে তারা যথেষ্ট আতঙ্কিত যে এই ধরনের এক জঙ্গি এই এলাকাতে এসে দিনের পর দিন থেকে গিয়েছেন। জাভেদ মুন্সির সাথে আরও কে বা কারা এসেছিল সেটা যেমন খতিয়ে দেখছেন তদন্তকারীরা, তেমনি জাভেদ মুন্সির সাথে দিল্লি যোগটাও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত। ক্যানিংয়ে এসে 25 দিন থাকার পাশাপাশি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেছিলেন জাভেদ। সেখান থেকে কোনো ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল কিনা নাশকতার সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জাভেদের কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ 50,000 টাকা যেমন উদ্ধার হয়েছে, তেমন বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে, বেশ কিছু সাংকেতিক চিহ্ন উদ্ধার হয়েছে, যা এখনও পর্যন্ত তদন্তকারীরা ডিকোড করতে পারেননি। গোটা বিষয়টাই খতিয়ে দেখছেন তারা, এবং এই বিষয়টি সামনে আসতেই যথেষ্ট আতঙ্কিত দক্ষিণ 24 পরগনার এই ক্যানিং এলাকার বাসিন্দারা। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস এই ঘটনার পর কি বলছেন শোনাবো। স্বাভাবিক কারণে ভীত এবং সন্তুষ্ট, কারণ এইভাবে এই ধরনের জঙ্গি সেখান থেকে এসে ঘর ভাড়া নিচ্ছে। এলাকার মানুষকে আমি সজাগ থাকতে বলবো, এবং এলাকায় যারা বিভিন্ন জায়গায় ঘর ভাড়া দিচ্ছে, ছোট ছোট ঘর বানিয়ে বিভিন্ন জায়গার মানুষ এসে ঘর ভাড়া নিচ্ছে, সেখানটা এবার থেকে ঘর ভাড়া দিতে গেলে বা কোনো দোকান ভাড়া দিতে গেলে আমরা গ্রামের যেমন জনপ্রতিনিধি, পঞ্চায়েত স্তরের প্রধান এবং প্রশাসনকেও বলবো যাতে সেগুলোকে ভালো করে তদন্ত করে ভোটার কার্ড। কি বলছেন হাবিবুর রহমান মোল্লা সেটাও শোনাবো। আমি 15-16 বছর থেকেছি। কেমন লোকটা? ভালো লোক। এই উনি আছেন, গোলাম মোহাম্মদ নিশার দা আছেন, ওনার ভাই, ওনার ভালো লোক জানি। কি করতেন এখানে আপনাদের বাড়িতে? শাল, চাদর, গরমের পোশাক এইসব বিক্রি করতেন, পাড়ায় পাড়ায় নিয়ে যেতেন এই গোলাম মোহাম্মদ ভাই। আর নিশার ভাই বসে দোকান করে ওখানে বিক্রি করেন, কাস্টমার আসেন এখানে। আপনারা এই 25-30 বছর ধরে দেখছেন? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব।